একবার হজরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরেছেন কবরস্থান থেকে। পথে এক যুবকের সঙ্গে দেখা। এক আমির তনয় বাদ্যযন্ত্র বাজিয়ে ফুর্তি করছেন। তিনি নরম কথায় তাকে থামতে বললেন। তাতে যুবকের রাগ হলো। সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। তখন তিনি পাঠ করলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার কথা শুনে যুবক আরও বিরক্ত ক্রোধ হয়ে বাদ্যযন্ত্র দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলো। আর মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে তার সারা শরীর লাল হয়ে গেল। ওই অবস্থায় তিনি বাড়ি ফিরলেন। অবশ্য যুবকের বাদ্যযন্ত্রটিও ভেঙে যায়। পরদিন সকালে তিনি বাদ্যযন্ত্রের মূল্য বাবদ কিছু টাকা, মিষ্টি হালুয়া এক লোক মাহফুজ যুবকের কাছে পাঠিয়ে দিলেন আর একখানি চিঠিও দিলেন। গতকাল আমার মাথায় আঘাত করায় তোমার বাদ্যযন্ত্রটি ভেঙে গিয়েছিল, তার ক্ষতিপূরণ স্বরূপ কিছু টাকা পাঠালাম। আর তোমার মুখে যে তিক্ততার পরিচয় পেলাম তা দূর করার জন্য কিছু মিষ্টি হালুয়া পাঠিয়ে দিলাম। আশা করি তা খেয়ে মুখের তিক্ততা দূর হবে। চিঠি পড়ে যুবক হতবাক। যাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, মাথা ফাটিয়ে সর্বাঙ্গ রক্তরঞ্জিত করলাম, আর সে কিনা। বুকের ভেতর যেন ভাবনায় ঘূর্ণিপাক খেয়ে গেল। সে ছুটে গেল হজরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে আর লুটিয়ে পড়ল তার পায়ের তলায়। ক্ষমা চাই, ক্ষমা। বলা বাহুল্য, বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করলেন। এক গলিপথ দিয়ে তিনি চলেছেন, সঙ্গে রয়েছে শিষ্যের দল। হঠাৎ উল্টো দিক থেকে এসে পড়ল এক কুকুর। বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শিষ্যগণ একপাশে সরে গেলেন। কুকুরটি চলে গেল। শিষ্যগণ জিজ্ঞেস করলেন, মানুষ হলো সৃষ্টিশ্রেষ্ঠ জীব আর কুকুর নিকৃষ্ট, তৎসত্ত্বে আপনি তাকে পথ ছেড়ে দিলেন। হযরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুকুরটি আমাকে জিজ্ঞেস করেছিল, আজলের দিনে আমাকে কুকুর আর আপনাকে শ্রেষ্ঠ অলি হিসেবে কেন নির্দিষ্ট করা হলো? আমার এমন কি অপরাধ ছিল আর আপনারই বা এমন কি পুণ্য ছিল যার ফলে এমন তারতম্য হলো? আরও একদিন একটি কুকুর তার পাশ দিয়ে চলে গেল। তিনি তার কাপড়ের আঁচল সরিয়ে নিলেন। কুকুর বলল, আপনি এরকম করলেন কেন? আমার শরীর শুকনো হলে তো নাপাক নয়, আর যদি ভেজাও হয় তাহলে আপনার ছোঁয়া লাগলে আপনি পানি দিয়ে ধুয়ে পাক করে নিতে পারতেন, কিন্তু আপনি যা করলেন তা নিছক অহংকার ছাড়া কিছুই নাই। আর এ অহংকারের রূপ অপবিত্রতা। 7 সমুদ্রের পানি দিয়ে ধুয়ে ফেললেও তা কখনোই পবিত্র হবে না। হযরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা ঠিক, তোমার অশুচিতা বাইরের আর আমার অপবিত্রতা ভেতরের। অতএব এসো আমরা একত্রে অবস্থান করি, তাতে আমার অশুচিতা কিছুটা দূর হতে পারে। কুকুর বলল, তা হতে পারে না, কেননা আমি আল্লাহর বিতাড়িত ঘৃণিত জীব আর আপনি তার প্রিয় দাস। দ্বিতীয়ত, আমি বর্তমান ছাড়া অন্য দিনের একখানা হাড়ও সঞ্চয় করি না, কিন্তু মানুষ সারা বছরে খাবার সংগ্রহ করে রাখে। আমাদের উভয়ের মধ্যেই রয়েছে প্রকৃতিগত ব্যবধান। হযরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ করে বললেন, হায় কি আফসোস, আমি একটি কুকুরের সংস্পর্শে থাকার উপযুক্ত নই। তাহলে মহান আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত কিভাবে হতে পারি? প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, তার সৃষ্টি ও নিকৃষ্ট জীব থেকে মানুষের শিক্ষা হয়।